এত ইঞ্জিনিয়ারিং এবং মেকানিজমের পরও আলিয়া এবং কওমের মিলিয়ে সম্ভবত 24 জন আলেম সংসদ সদস্য হয়েছেন। আমি মনে করি বিগত নির্বাচনে ফলাফল যাই হয়েছে, কিন্তু আদর্শিক বিজয়টাই প্রকৃত বিজয়। নিজেদের আদর্শের উপর অটল এবং অবিচল থাকতে পারা এবং সেই আদর্শ জনসাধারণের ভেতর ছড়িয়ে দিতে পারা এবং সেই আদর্শ নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারা, এটাই মুমিনের জীবনের সবচাইতে বড় কাঙ্ক্ষিত লক্ষ্য এবং কাম্য। এবারের নির্বাচনের সারা দেশের ফলাফল সামনে রেখে আমার কাছে যেটা মনে হয়েছে, যেই এলাকাগুলোতে বা বাংলাদেশের যে বিভাগগুলোতে ওলামায়ে কেরাম মাঠের ভেতর ইসলামের রাজনৈতিক দিকটাকেও ব্যাপকভাবে ফুটিয়ে তোলেন, আল্লাহ সার্বভৌমত্ব বিশ্বাস করা ছাড়া কেউ ইমানদারি হতে পারে না, ইসলামী জাতীয়তার বন্ধন ছাড়া মুমিনরা কখনোই পৃথিবীর বুকে সফল হতে পারে না, এই বার্তাগুলো যারা ব্যাপকভাবে তুলে ধরেন সেখানেই তুলনামূলক ফলাফল বেশি ভালো এসেছে। আর যেখানে এই আলোচনাগুলোর ফিল্ডে একটু ঘাটতি আছে এবং জনগণের ভেতরে সচেতনতার কমতি আছে। আমি তো সবসময় তোমাদের স্বপ্ন পূরণেরই চেষ্টা করব, আর সাথে তো এইচজেড আছে। এই ডিগ্রিটা তোমাদের জন্যই, তোমরা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। AHZ ইউকেতে পড়াশোনার সেরা পছন্দ। যারা মনে করে আল্লাহ সার্বভৌমত্ব বিশ্বাস করা ছাড়া বা ইসলামী জাগরণের জন্য কাজ করা ছাড়া, দিন কায়েমের মেহনত ছাড়াও পূর্ণাঙ্গ মুমিন হতে পারে, ওই জাতীয় এলাকায় দেখা যায় সেকুলারদের পাল্লাটাই তুলনামূলক ভারী হয়েছে। তো আলেমদের বড় একটা রোল প্লে করার সুযোগ বিগত সময় এসেছে, আগামী দিনে আরো আসবে ইনশাআল্লাহ। এবার তো আলহামদুলিল্লাহ এত ইঞ্জিনিয়ারিং এবং মেকানিজমের পরও আলিয়া এবং কওমের মিলিয়ে সম্ভবত 24 জন আলেম সংসদ সদস্য হয়েছেন। এবং গতকাল আমার ভালো লেগেছে একটা দৃশ্য, যে বাংলাদেশে অনেক মসজিদেই এই আলেমরা যারা নির্বাচিত সংসদ সদস্য জুম্মার নামাজে তারা ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। এটা ইনশাআল্লাহ ব্যাপক একটা দাওয়াতি কাজ হবে, কারণ এই দেশের জনগণও এই স্বপ্ন দেখে রাষ্ট্রপ্রধান হবেন যিনি, জাতীয় ইমাম হবেন তিনি ইনশাআল্লাহ। তো ধীরে ধীরে আমি মনে করি এখন এবার যারা গিয়েছেন 24 জন আলেম এবং এছাড়াও বাকি ইসলামপন্থী আরো যত সদস্যরা আছেন, তারা যদি নিজেদের কর্মক্ষেত্রে সফল হন, আগামীতে সংখ্যাটা দ্বিগুণ না এর চেয়ে বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তাদেরকে সহযোগিতা করা এটা আমাদের ইমানি একটা দায়িত্ব। আদর্শিক বিজয়ের ক্ষেত্রে আমি মনে করি এই যে এখন সম্প্রতি দেখলাম এক মহিলা বললে তো অনেক সময় রাগ করে, তো যাই হোক, এক মেয়ে